হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি অ্যাডোবি ফটোশপ পর্ব 109। এই পর্বটিতে আমরা আলোচনা করব যখন কোনো লেয়ারকে আমরা 3D তে কনভার্ট করার পর আমাদের প্রপার্টিজে কিছু অপশন ওপেন হয়ে যায়। 3D যে প্রপার্টিজটি রয়েছে এই প্রপার্টিজে কোন অপশনের কাজ কি তার বিস্তারিত মূলত এই ভিডিওতে আলোচনা করব। 3D মেনুর ভিতরে যতগুলো আমাদের অপশন রয়েছে প্রতিটি অপশন আমি স্টেপ বাই স্টেপ অলরেডি টিউটোরিয়াল করে দিয়েছি। আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন প্রতিটি অপশনের কাজ কি, এগুলো কিভাবে ব্যবহার করে তার এ টু জেড স্টেপ বাই স্টেপ। শুধুমাত্র 3D মেনুর আমাদের এই প্রপার্টিসটা বাকি ছিল। আমি বলেছিলাম আপনাদের যে যখন আমাদের 3D মেনুটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনাদের সবার শেষে টিউটোরিয়ালে প্রপার্টিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করে দিব। তো এখন আমরা 3D প্রপার্টিস নিয়ে আলোচনা করব। এরপরে আমাদের ভিউ নিয়ে টিউটোরিয়াল আসবে ইনশাল্লাহ, উইন্ডো এবং সর্বশেষে হেল্প। তারপরে আমাদের ব্লেন্ডিং অপশন নিয়ে টিউটোরিয়াল আসলে ফটোশপ অ্যাপ্লিকেশনে যতগুলো কাজ ছিল সব কিছু কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজগুলো ধারাবাহিকভাবে শিখবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা দেখি 3D প্রপার্টিসের ভিতরে কি রয়েছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আমার লেয়ার প্যানেলে যাই, নর্মালি এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে রাখছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। এটাকে আমি যখন 3D তে কনভার্ট করেছি তখন আমাদের 3D প্রপার্টিসটা কিন্তু এভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর প্রথমেই আমাদের যে লেয়ারটি এখানে ক্রিয়েট করেছি আমরা সেই লেয়ারের নামে আমাদের 3D ভিতরে ওই লেয়ারটি এখানে সিলেক্ট থাকবে। দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল লেয়ারটি কিন্তু এখানে সিলেক্ট অবস্থা রয়েছে। এখন এখানে দেখেন আমাদের কিছু সাইড রয়েছে, এটা হচ্ছে সাইড বার, ঠিক আছে। তো এগুলো যখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করলে এগুলোর আমাদের কালার যেগুলো রয়েছে কালারগুলো আমরা পরিবর্তন করতে পারবো। কিভাবে দেখেন, এখানে দেখছেন বাউন্ডারি যেটা রয়েছে, আমি যেটাকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাদের 3D প্রপার্টিস এইভাবে ওপেন হয়ে যাবে। বাউন্ডারি এখানে কিন্তু তেমন কিছু নেই। আমরা মূলত এই যে রেক্ট্যাঙ্গেল 1 2 3 4 5 যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মূলত আমরা কালারগুলো পরিবর্তন করতে পারবো। যেমন আমি যখন এটাকে সিলেক্ট করলাম, সবার নিচে যেটা রয়েছে সিলেক্ট করলে প্রপার্টিসটা কিন্তু এভাবে ওপেন হবে। যেমন আমি আবার দেখাচ্ছি, প্রথমে কিন্তু প্রপার্টিসটা এখানে ওপেন হবে না। আপনাকে কি করতে হবে, 3D সেকশনে এসে যেই সাইডের কালারটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন ওই সাইডের কালারটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা লেয়ার প্যানেলে এভাবে ক্লিক করলে কিন্তু সিলেক্ট হবে, অথবা এখান থেকে অটো সিলেক্টে ক্লিক করে নেবেন, তারপরে যে লেয়ারটাকে সিলেক্ট করতে চাচ্ছেন এভাবে ক্লিক করবেন, অটোমেটিক সেটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে এভাবে। তো আমি প্রথমে ফ্রন্টে যেটা রয়েছে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে অটোটা তুলে দিচ্ছি আমি। তো প্রথমে লেয়ারটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করব, লেয়ারটিকে ডাবল ক্লিক করব না আমরা, তাহলে কিন্তু নামটা পরিবর্তন অপশন আসবে। আমরা কি করব, এইখানে দেখেন ছোট্ট করে একটা আইকন রয়েছে, এই আইকনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখানে এই ধরনের একটা প্রপার্টিস ওপেন হয়ে যাবে। প্রপার্টিসটা যখন ওপেন হয়ে যাবে এখানে আমাদের রেড কালার দেখতে পাচ্ছেন না ফ্রন্ট সাইডে, তো আপনি যদি এর কালারটা পরিবর্তন করে অন্য একটা এলিমেন্ট আপনি এখানে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে এইখানে একটা দেখতে পাচ্ছেন ছোট্ট করে বক্সের মতো, এই এরো বাটনে ক্লিক করতে হবে। এখানে আগে থেকে কিছু ডিজাইন করা ফাইল আমাদের দেওয়া থাকে। আমরা যদি এই ফাইলগুলোতে জাস্ট ক্লিক করি, ক্লিক করলে একটু লোড নিবে, লোড নিয়ে এখানে যে ভিউটা রয়েছে সেই ভিউটা আমার এই ফ্রন্ট সাইডে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে কিন্তু আমার এটা চলে আসছে। আমি চাইলে কিন্তু এটা এখানে ব্যবহার করতে পারি, অথবা এখানে আরও বেশ কিছু এলিমেন্ট রয়েছে, তো এই এলিমেন্টগুলো জাস্ট সিলেক্ট করে দিলেই আমাদের এখানে কিন্তু চলে আসবে, এবং এখান থেকে আমরা সাইজটা কম বেশি করে নিয়ে আমাদের কাজগুলো করতে পারি। তো আমি এখানে নর্মালি যেটা ছিল এটা রাখলাম। এখানে আরও কিছু সেটিংস রয়েছে আমাদের, জাস্ট এখানে যে বক্সগুলো রয়েছে বক্সগুলো সাইজগুলো কেমন হবে সেটা তো ডিফল্ট যেভাবে থাকে আমাদের এখান থেকে এই আইকনগুলো সেভাবে আমরা রাখবো। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি, এটা সিলেক্ট করে দিলে আপনাদের নিচে যে অপশনগুলো রয়েছে এগুলো দেখাতে সুবিধা হবে, ঠিক আছে। সিলেক্ট করলাম। এখন দেখেন আমি যদি এখান থেকে ওকে, এখান থেকে যদি আমি এটা একটু বাড়াই তাহলে এখানে হালকা একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ডিপ, ঠিক আছে। তো আমি এটাকে এভাবে নর্মালি রাখতেছি, 47 রাখতেছি। এই যে গেল এই সাইডের কাজ, আমি এটা একটু রোটেট করে দিচ্ছি, এভাবে হালকা একটু রোটেট করি, ওকে। এখন আমার এটা রোটেট হবে যেহেতু আমাদের পুরো ইয়াটা রয়েছে এখানে, সরি, হ্যাঁ এবার ঠিক আছে। এবার আমি এটা হালকা রোটেট করে দিব। এবার আমি যাচ্ছি এই সাইডটার কালার পরিবর্তন করবো, ঠিক আছে। তো এই সাইডে কালার পরিবর্তন করার জন্য আবার এখান থেকে আমি অটো সিলেক্টটা ক্লিক করব। তাহলে এটা হচ্ছে এই লেয়ারটি, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থা উপরে দিকে দেখেন প্রপার্টিসটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি সিলেক্ট করে, দেখবো যে এই কালারটি আবার এই সাইড এখানে প্রোভাইড হয়ে যাবে, ঠিক আছে। এটা যখন এখানে প্রোভাইড হয়ে গেল আমি আবার রেক্ট্যাঙ্গেল লেয়ারটিকে সিলেক্ট করব, এটাকে আমি উপর থেকে নিচে নিয়ে আসবো। দেখেন এই দেখুন চারদিকে কিন্তু ওই কালার চলে আসছে। তো আমি কিন্তু পার্সোনালভাবে আলাদা আলাদা কালার দিয়ে দিচ্ছি।
এই জন্য কিন্তু আমাদেরকে এভাবে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে এটা, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি এই ডিজাইনটা দিয়ে দিলাম। অর্থাৎ যতগুলো সাইড রয়েছে আপনি যে প্রতিটা সাইডে আলাদা আলাদা ডিজাইন দিতে চান সেক্ষেত্রে আর কি আপনাকে এইভাবে কাজগুলো করতে হবে, ঠিক আছে। আমি এই সাইডে ফ্রন্ট সাইডে আসি, এখান থেকে এটা চেঞ্জ করব। আমি এখান থেকে আবার অটোতে সিলেক্ট করলাম। ওকে, এটা দেখি অন অফ করে দেখবো, এখানে চোখ আইকনটা দেখতে পাচ্ছেন। আমি এটা অন অফ করে দেখতে পারি যে আসলে এই লেয়ারটা আমার কোনটা। তো এটা আমার ফ্রন্টের লেয়ারটাই হয়। এটাকে আমি অন করে নিলাম। আবার অন করে নিলে কিন্তু এই অপশনগুলো আমাদের অ্যাক্টিভ হবে, নাহলে কিন্তু অ্যাক্টিভ হবে না। তো এখান থেকে আমি আলাদা একটা ডিজাইন দিয়ে দিচ্ছি উপর থেকে। তো আমি এখান থেকে এই গোল্ডেনের যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি দিয়ে দিচ্ছি। তো দেখেন এই ডিজাইনটি চলে আসছে। এবং এখান থেকে আপনি চাইলে কালারগুলো কিন্তু পরিবর্তন করতে পারেন। এখানে আপনি আপনার মতো করে কালার এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনি যদি কোনো কালার পিক আপ করে দিতে চান পার্সোনালি, সেই কালারগুলো পিক আপ করে দিলে হয়ে যাবে এখানে। বা এইভাবে যদি সিলেক্ট করে দিতে চান এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। তো মনে করেন আমি এখান থেকে এই কালারটা দিলাম, দিয়ে যদি ওকে বাটনে ক্লিক করি, দেখেন এই কালারটা কিন্তু এখানে প্রোভাইড হয়ে গেছে, ঠিক আছে। এই সাইডে শুধুমাত্র আমার এই কালারটাই থাকবে, অন্য কোনো সাইডে কিন্তু থাকবে না, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি যেভাবে ডিজাইনটা করলাম এখানে, আপনারা কিন্তু খুব সহজে এভাবে এই সাইডগুলোতে কালার দিতে পারেন, বা আপনি আপনার মতো করে আরও অন্য কোনো শেপ দিলে আপনি অন্য শেপে ইউজ করতে পারবেন। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আমি এটাকে একটু সিলেক্ট করি, একটু রোটেট করে দিই এখান থেকে। আমি এটা একটু বড় করে রাখি, হালকা একটু রোটেট করি আমি এটা। ওকে, ওকে, আমি এভাবে রাখলাম। তারপর এখানে ব্রাশ, আমরা যদি কোনো কিছু ব্রাশ করতে চাই সেক্ষেত্রে ব্রাশের টুলটা আমরা ব্যবহার করব। ব্রাশ সেট, এখানে মূলত আমাদের ব্রাশ দিয়ে যদি ফিল করতে চাই সেক্ষেত্রে এগুলো, তো এগুলো আমাদের নর্মাল প্রয়োজন পড়ে না, যেহেতু আমাদের এখান থেকে এটা রয়েছে। এখান থেকে আপনার বক্স সাইজটা বা বক্সের অ্যাঙ্গেলটা কেমন হবে আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলেই কিছু এখানে টেম্পোরারি ফাইল দেওয়া রয়েছে, এই অ্যাঙ্গেলে আপনার এই ফাইলটা কিন্তু কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনি এখানে যে অ্যাঙ্গেলটা সিলেক্ট করে দিবেন, দেখতে পাচ্ছেন আকৃতিটা কিন্তু আমার পরিবর্তন হচ্ছে। জাস্ট আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এটাকে সিলেক্ট করে দিলে দেখেন এরকম আকৃতি চলে আসবে। এখানে এটাকে সিলেক্ট করে দিলে আমাদের এরকম আকৃতি চলে আসবে। তো আমরা এটাকে এই আকৃতিটা দিতে পারি, এটা দিলে মূলত একটা পিরামিডের মতো লাগবে, অথবা এটা দিতে পারি, এটা একটা দিলে হালকা উপর দিয়ে একটা সুচালুভাবে থাকবে। তো আপনি আপনার মতো করে এখানে নিয়ে নেবেন আর কি ডিজাইনটা, ঠিক আছে। এখানে তেমন বোঝানোর কোনো কিছু নাই। এরপর আসি আমরা পরে অপশনে, এখানে তেমন কিছু নাই। এখানে আমাদের নর্মালি এখানে কালার রয়েছে, এখান থেকে আমরা কালারটা মূলত এই যে সাইডে দেখতে পাচ্ছেন হালকা একটা বর্ডারের মতো, এই কালারটা কেমন হবে সেই কালারটা আমরা শ্যাডো হিসেবে যেটা ব্যবহার করি আর কি, সেটা লাইট পিকার, যে উপর দিকে দেখেন লেখা রয়েছে কালার পিকার বা লাইট কালার। তো এখান থেকে যে কালারটা সিলেক্ট করে দিবেন ওই কালারটা এখানে হাইলাইট করবে। আমি যদি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিই, দেখেন এই কালারটা এখানে হাইলাইট করতেছে, ইয়েলো কালারটা দিলে ইয়েলো কালারটা এখানে হাইলাইট করবে। তো আপনি আপনার মতো করে দিয়ে নেবেন এখানে। তো আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম, তাহলে এই কালারটা এখানে প্রোভাইড হয়ে গেছে, ঠিক আছে। আমি এখান থেকে কালারের রেঞ্জটা এখান থেকে বাড়াতে পারি, কমাতে পারি। এই যে দেখতেছি রেঞ্জটা যত বাড়বেন তত হালকা হালকা আসবে আর কি, আর যেটা যত কমাবেন তত ডিপলি আসবে এখানে, ঠিক আছে। তো আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, কীভাবে রাখতে চাচ্ছেন সেটা মূলত আপনার উপর ডিপেন্ড করে দিতে হবে এখানে আপনাকে। তারপরে আমরা যে ক্যামেরা ক্যামেরা ভিউটা বলতে এখানে কোন সাইডটা কোন দিকে রাখবেন আপনারা, সেই ভিউটা এখানে অ্যাঙ্গেলটা রয়েছে দেখতেছেন, ফোকাস এখানে আমাদের এফওভি। এখান থেকে আমরা সাইজটাকে এভাবে অ্যাঙ্গেলটা ছোট বড় করে নিতে পারি, যে কতটুকু বড় করবো কতটুকু ছোট করবো, ঠিক আছে। তারপর এখানে কাস্টম ভিউ যদি যাই, এখানে টপটাকে আমরা শো করাবো এখানে, নাকি বটমটাকে শো করাবো, কোনটাকে শো করাতে চাচ্ছি সেটা অ্যাঙ্গেলটা এখানে দেওয়া রয়েছে, সেই অ্যাঙ্গেল অনুযায়ী আমরা রোটেট করে নিতে পারি। যেমন বটমে যদি ক্লিক করি দেখবেন যে বটমটা আমাদের এখানে উপর দিকে শো করাবে। এখানে অনেকগুলো রয়েছে অপশন আমাদের, আপনারা এখান থেকে যেটা আপনাদের সুবিধা এখানে আপনি কাস্টমে পাবেন, কাস্টমে আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা ফিনিশিং পয়েন্ট যদি থাকে ফিনিশিং পয়েন্ট এখানে দিতে পারি। আমি যদি ফিনিশিং পয়েন্টটা দিয়ে দিই, না এটা দিব না, আমি এটা আবার থাকে যে পরে দেখাচ্ছি আপনাদের। ডিফল্ট ক্যামেরা দিয়ে রাখি, তাহলে আমাদের ডিফল্টভাবে যেটা থাকে এটা ডিফল্ট আমাদের অ্যাঙ্গেল এটা চলে আসে, ঠিক আছে। তো এখান থেকে যেটা ছিল আমাদের ফিনিশিং পয়েন্ট গার্ড, এতে দিয়ে ওকে বাটন যদি ক্লিক করি তাহলে আমাদের যদি কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলো আমি এখান থেকে ফিনিশ করতে পারবো। মূলত এখানে নাই আমাদের ফিনিশিং পয়েন্ট, এখান থেকে যদি ক্লিক করি, আর ফিনিশিং পয়েন্টটা মূলত আমাদের ইউজ করা হয় এখানে যদি আমরা কোনো ফাইল এখানে নিয়ে এসে ব্যবহার করতে চাই। মনে করি একটা ইমেজকে যদি আমি এখানে এনে যদি ব্যবহার করি সেক্ষেত্রে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড এখানে ফিল আপ হয়ে যাবে। এখানে মূলত সেই অপশনটা আমাদের নাই। যদি আমি কোনো কপি করে নিতাম
তাহলে মূলত জিনিসটা বেশি দেখাতে পারতাম। তো আমি যদি আমার ডেস্কটপ থেকে কোনো একটা ইমেজ আনি, দেখি ইমেজ আসতেছে কিনা জানি না। তারপরে আমি চেষ্টা করি এখান থেকে একটা ইমেজ নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাতে, তাহলে আপনারা পরিপূর্ণভাবে মূলত ফিনিশিং পয়েন্টের কাজটা বুঝতে পারবেন। তো এখান থেকে আমি আমার একটা ইমেজ নিয়ে যাচ্ছি, তো আমারই একটা ইমেজ নিয়ে যাচ্ছি, এই ইমেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি ড্রাগ করে ফটোশপটা ওপেন করে এখানে যদি এনে ছেড়ে দিই, এটার ভিতরে আসবে না, কারণ হচ্ছে এটাকে আমাদের ভিতরে কপি করে নিতে হবে, তাহলে কিন্তু আসবে না, ঠিক আছে। আর আইড্রপার টুল দিয়ে যদি ক্লিক করি, আইড্রপার টুল দিয়ে কিন্তু এটা আসবে না, এটা আগে কপি করে নিতে হয় আমাদের, তারপর কিন্তু এই কাজটা করতে হয়। ওকে, তো আমি এটা থেকে এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। পরে আমি আপনাদের ফিনিশিং পয়েন্টের কাজটা আবার দেখাবো, কারণ এর আগে আমি আরেকবার দেখাইছিলাম ফিনিশিং পয়েন্টের কাজটা, ওই জন্য এখানে আর দেখাচ্ছি না। তো আশা করি এটা আপনার ক্যামেরা ভিডিও বুঝতে পেরেছেন। এরপর আমরা সিনে ক্লিক করলে এখানে আমাদের সিনের কিছু অপশন আসবে। এখান থেকে আমরা ডিপ ম্যাপে যদি ক্লিক করি, এটা এভাবে থাকবে। জাস্ট এটা একটা প্রিন্টিং ভিউ থাকলে প্রিন্টিং ভিউ এভাবে থাকবে, প্রিন্ট মার্কস জাস্ট এখানে হচ্ছে প্রিভিউ আর কি। এখান থেকে আমরা প্রিসেটগুলো ডিফল্ট দেওয়াই থাকে, এই প্রিসেটগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন এখানে বাউন্ডিং বক্স, শুধু আমরা বক্সের যে আউটলাইনে দেখাবে। এখান থেকে লাইন ইলাস্ট্রেশন, তারপর স্কেচের ফাইলটা আমাদের এইভাবে রাখতে পারি। আপনারা এটাকে চাইলে এভাবে ব্যবহার করতে পারেন, ঠিক আছে, যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন এইভাবে। এরপরে আমরা চলে যাই উপরের দিকে, ইনভায়রনমেন্টে যখন ক্লিক করব তখন ইনভায়রনমেন্টটা এইভাবে শো করাবে। এখান থেকে আমাদের কালার রেঞ্জ বা যেটা ছিল, এই যে ইনভায়রনমেন্ট পয়েন্টটা বেশি আমাদের এখানে শো করে, এটা এইভাবে রাখতে পারি অ্যাঙ্গেলটা। আমি এখান থেকে সাইজটা একটু কমাই, এখানে কালারটা রেঞ্জটা একটু কমাই দিই, হালকা একটু কালার রেঞ্জ করি। ওকে বাটনে ক্লিক করি, একটু লোড নিচ্ছে ফাইলটি। ওকে, এখন দেখেন আগে যা হোয়াইট কালারটা প্রপারলি ছিল, এখন কিন্তু হালকা একটা শেডের মতো চলে আসছে। তো এখান থেকে মূলত আপনাদের সেটা পিক আপ করে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম সেকশনের ভিতরে এটা। এবার আমরা দ্বিতীয় সেকশনে যাই। এখানে যেটা রয়েছে, এখানে তেমন কিছু আমাদের কিন্তু নাই। নর্মাল এখানে আমাদের যে ভিউটা, যেটা আমরা এর আগে দেখছিলাম, ওই ভিউগুলো এখানে আছে পার্টিকুলারলি। আর এখানে যদি ক্লিক করে থাকেন তাহলে আপনি সবগুলো কিন্তু একসাথে পেয়ে যাবেন। আর এটাতে ক্লিক করলে আপনি পার্টিকুলারলি এটা পাবেন। এখানে ক্লিক করলে পার্টিকুলার যে রেক্ট্যাঙ্গেল যে লেয়ারগুলো, যেটা আমরা এখান থেকে দেখলাম, এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল 1, এখানে যে ফাইলগুলো দেখলাম, এই ফাইলগুলো মূলত আমাদের এই ক্যাটাগরিতে পেয়ে যাবো। আপনি চাইলে এখান থেকে কিন্তু এর মানগুলো পরিবর্তন করে দিতে পারেন। তারপর এখানে যেটা রয়েছে আমরা সবার শেষে সেখানে আমাদের যে কালারটা যে দেখলাম, একটা প্রিসেটের যে কালার আমরা পরিবর্তন করতে পারি, সেই প্রিসেটের কালারটা মূলত আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। আর এখান থেকে শেরোটার কালারটা আপনি কতটুকু বাড়াতে চান, কতটুকু কমাতে চান, সেটা এখান থেকে দিতে পারবেন। তো এই ছিল মূলত আমাদের 3D মেনুর ভিতরে যে প্রপার্টিজ অপশনটা ছিল, প্রপার্টিজ অপশনের কাজগুলো। আশা করি আপনারা প্রপারলিভাবে বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা মনে হয়ে থাকে যে এই জিনিসটা বুঝতে পারেননি, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আরও নতুন কোনো টিউটোরিয়ালে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।